আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই 1442 হিজরি সনের প্রথম দিন জুমআর, এই বৎসর আরবি বৎসর শুরু হয়েছে জুমআর দিনের দ্বারা। আলহামদুলিল্লাহ। এই 1442 হিজরি সনের প্রথম দিনই প্রথম জুমআ আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি গত জুমআয় আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আলোচনা শুরু করেছিলাম, শুধু প্রথম অংশটা আপনাদের সামনে বলেছি। আজকে কোনো ধরনের কোনো ভূমিকা ছাড়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বাকি অংশ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে খুব মনোযোগ দিয়ে এই খুতবাটা শুনতে হবে, কারণ ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দেয়া শেষ খুতবা এটা। আরাফার ময়দানে দেয়া রাসূলের জীবনের একমাত্র খুতবা এবং শেষ খুতবা। তো এই খুতবা এবং এর বিষয়বস্তু উম্মতের জন্য বহুতই জরুরি, কারণ এগুলোকে আপনি একরকম আল্লাহর হাবিবের আখিরি নসিহত বলতে পারেন, শেষ দিকের নসিহত বলতে পারেন। আমি গত জুমায় বলেছি আপনাদের যে বিদায় হজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অল্প সময়ের জন্য জীবিত ছিলেন, অল্প সময়। জিলহজ মাস, তারপর মুহররম, তারপর সফর, এরপর রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ হাবিব দুনিয়া থেকে চলে গেছে। এই খুতবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াওমিকুম হাযা ওয়া কাহুরমাতি শাহরিকুম হাযা ওয়া কাহুরমাতি বালাদিকুম হাযা। গত সপ্তাহে এই অংশটা আমি আপনাদের সামনে বলেছি। আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবীরা, হে আমার উম্মতগণ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াওমিকুম হাযা ওয়া কাহুরমাতি শাহরিকুম হাযা ওয়া কাহুরমাতি বালাদিকুম হাযা। তোমাদের জান, মাল, ইজ্জত পরস্পরের জন্য এতটুকুন হারাম, এতটুকু সম্মানিত, এই শহর যতটুকুন সম্মানিত, এই মাস যতটুকুন সম্মানিত, এই দিন যতটুকুন সম্মানিত। তার অর্থ অন্য মুসলমানের ইজ্জত আপনার কাছে এত দামি, আরাফার দিন আল্লাহর কাছে যত দামি। সুবহানাল্লাহ। অন্য মুসলমানের সম্মান, তার মাল, তার জান, তার রক্ত আপনার জন্য এমন হারাম, এই জিলহজ মাস আল্লাহর কাছে যেমন হারাম, এবং এই আরাফার দিন আল্লাহর কাছে যেমন হারাম, যেমন মর্যাদার দিন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুসলমানের ইজ্জতকে তুলনা করেছেন আরাফার দিনের ইজ্জতের সাথে, অন্য মুসলমানের সম্মানকে তুলনা করেছেন আরাফার দিনের সম্মানের সাথে। অন্য মুসলমানের মালকে হারাম বলেছেন আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহর নাফরমানি করা যেমন হারাম, অন্য মুসলমানের জান আর মালের পিছনে পড়াও তেমন হারাম। এরপর আল্লাহ রাসূল বলেন, হাল বাল্লাগতু,
আমি কি কথাটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাথে সাথে আবার জিজ্ঞাসা করেন হাল বাল্লাগতু। এরপর আল্লাহ হাবিব বলেন জাহিলি জমানা ওয়া ইন্না দিমাআল জাহিলিয়াতি মাওদুআতুন কুল্লুহা। জাহিলি জমানায় একজন আরেকজনকে নাহকভাবে হত্যা করেছে। এখন যেই বংশের লোককে হত্যা করেছে ওই বংশের লোকেরা তৈরি হয়ে রয়েছে যে বংশের লোক হত্যা করেছে তাদের থেকে বদলা নেওয়ার জন্য। হুজুর বলে দিলেন জাহিলি জমানায় যত রক্তপাত হয়েছে সবই নাজায়েজ পদ্ধতিতে হয়েছে, সবই হারাম পদ্ধতিতে হয়েছে, সবই ব্যক্তিগত ক্ষোভের কারণে হয়েছে, সবই হিংসার কারণে হয়েছে। সুতরাং জাহিলি জমানার কোন রক্তের বদলা আর নেওয়া যাবে না, সব বাতিল। আউয়ালু মা আদাউ বিহি দামা আমির ইবনে রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব ওয়া কানা মুস্তারদিয়ান ফি বনি লাইস ফাকাতালাহু হুযাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আপনজন আমির ইবনে রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল মুত্তালিবের ছেলে হারিস, হারিসের ছেলে রবিয়া, রবিয়ার ছেলে আমির। আল্লাহর হাবিবের একদম নিজের আপন খানদানের লোক। আপনারা একটু হিসাবটা মিলাইয়া দেন না। আব্দুল মুত্তালিবের ছেলে আমির, আব্দুল মুত্তালিবের ছেলে হারিস, তাহলে আল্লাহ রাসূলের সম্পর্কে কি হয়? চাচা। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের কি দাদা, আব্দুল মুত্তালিবের ছেলে রাসূলের কি চাচা। হারিসের ছেলে রবিয়া রাসূলের কি হয়? চাচা। তো রবিয়ার ছেলে আমির রাসূলের কি ভাতিজা, চাচা তো ভাইয়ের ঘরের ভাতিজা। ঠিক আছে না হিসাব? তাহলে নিজের ভাতিজাকে হত্যা করছিল বনি হুযাইল, একটা বংশ আছে আরবের, তারা। আর এই বাচ্চাটাকে ছোট অবস্থায় দুধ পান করানোর জন্য দিছিল বনি লাইসের কাছে। বনি লাইস আরবের আরেক বংশ, এদের কাছে দিছে বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য। কিন্তু পূর্ব শত্রুতার কারণে বনি হুযাইল এই দুগ্ধপুষ্ট শিশুটাকে হত্যা করছে। আল্লাহ হাবিব বলেন এখন এই বাচ্চাটার রক্তের বদলাও নেওয়া যাবে না। আমি সর্বপ্রথম এই জাহিলি জমানার সমস্ত রক্তের বদলা মনসুখ করে দিলাম, রহিত করে দিলাম। তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে আপনার আপনজনের রক্ত রহিত করে দেখাইতেন, তাহলে বোঝা যেত আপনি দ্বীনের উপরে আছেন। হুজুর বলেন হ্যাঁ, আমি এটাই দেখাইলাম যে আমার ভাতিজার রক্ত সর্বপ্রথম আমি মওকুফ করলাম। কারণ এই যে হত্যা, এই যে জাহিলি জমানার পরস্পর হানাহানি মারামারি, প্রত্যেকটা কি হকের উপরে ছিল না সবটা বাতিলের উপরে? পরস্পর ক্ষোভ, হিংসা, পরস্পরের উপর নেতৃত্ব কর্তৃত্ব করতে যাওয়া, এই সকল বিষয় সব দায়ী ছিল। এগুলো সব হারাম। এই জন্য হুজুর বলে দিলেন জাহিলি জমানার সমস্ত রক্তপাত যা হয়েছে সবগুলোর বদলা আজ থেকে মনসুখ করা হলো, রহিত করা হলো। এখন আর কোনো বদলা নেওয়া যাবে না। তারপর আল্লাহ হাবিব বলেন ওয়া ইন্না কুল্লা রিবা মাউদুন। জাহিলি জমানায় যত ধরনের সুদি কারবার হয়েছে, যেগুলো এখনো চলতেছে, সমস্ত সুদ, সমস্ত সুদি কারবার মাউদু, বাতিল। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে গেছে। কি জন্য পেরেশানি শুরু হয়েছে? কারণ হলো আচ্ছা আমার মূল পুঁজির কি হবে? সুদটা না হলে বঞ্চিত, সুদটা না হলে শেষ, যেহেতু এটা হারাম, সুদ শেষ। কিন্তু মূল পুঁজির কি হবে? হুজুর বলেন ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। পেরেশান হয় না? মূল পুঁজিটা তোমরা ফেরত পাইবা। যতটুকু টাকা লাগাইছো ওই মূল টাকাটা ফেরত নিয়ে নিবে। আর সমস্ত সুদ জাহিলি জমানার
সমস্ত সুদ আজ থেকে আমি রহিত করলাম। আর সর্বপ্রথম সুদ রহিত করলাম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। উনি প্রায় 1 লক্ষ দিরহাম সুদের উপরে লাগাইছে, বিশাল বড় লেনদেন। আল্লাহ বলেন আমি সর্বপ্রথম রহিত করলাম আমার চাচার সুদের উপরে লাগানো সমস্ত সুদ, মানে সুদের উপরে লাগানো যত টাকা ছিল এই সব সুদ আমি রহিত করলাম, বাতিল করলাম। তাই বিদায় হজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুদকে কি ঘোষণা করেছেন? বাতিল। বলেন কি? বাতিল। সুদের হারাম হওয়ার আয়াত তো আরো বহুত আগে নাজিল হয়েছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। এই আয়াতের আগে আরেকটা আয়াত নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। ও ঈমানদাররা, দ্বিগুণ তিনগুণ সুদ তোমরা খাইও না। কি খাইও না? বলেন না সবাই, কি খাইও না? দ্বিগুণ তিনগুণ 4 গুণ। কারণ এভাবে পয়সা লাগায় রাখলে 2 মাস 3 মাস 5 মাস 1 মাস 1 বছর 2 বছর পর দ্বিগুণ, মূল পুঁজির দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যায় সুদ। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা এই দ্বিগুণ 3 গুণ সুদ খাইও না। এখন কিছু লোক যারা কোরআন এবং হাদিসের মধ্যে ফাঁক ফোকর তালাশ করার চেষ্টা করে, তারা কয় এখানে তো আল্লাহ তাআলা 1 গুণ খাইতে মানা করে না। আল্লাহ বলছেন যে তোমরা দ্বিগুণ 3 গুণ সুদ খাইও না, কিন্তু ডাবল সুদ অর্থাৎ 1 গুণ সুদ খাইতে তো আল্লাহ মানা করে না। অথচ আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে জাহিলি জমানার সব সুদের সিস্টেমে ছিল হয়তো দ্বিগুণ না হলে 3 গুণ। এই জন্য আল্লাহ যেটা প্রচলিত আছে সমাজে এটাকে হারাম করছে। এর ভিতরে তো সব সুদই আছে, কিন্তু তারা ফাঁক বাইর করছে যে দ্বিগুণ 3 গুণ খাইলে হারাম আর 1 গুণ খাইলে ঠিক আছে। তো আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদের যত ধরনের প্রকার আছে সব হারাম। বলেন না, সুদের যত ধরনের প্রকার আছে সব কি হারাম। মান আকালা দিরহামাম মিনার রিবা কান্নামা জানা বিউম্মিহি 40 মাররা ওয়া ফি riwayatin 70 মাররা। আল্লাহর হাবিব বলেন যে সুদের 1 দিরহাম ভোগ করলো সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ কামাইলো। ওয়াকসুরুর রিবা, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সুদের পরিমাণ খুব বেড়ে যাবে। এমন কোন ঘর নাই যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের কারবার হয় না। সমাজে এমন কোন ঘর খুঁজে পাওয়া বহুত মুশকিল। হয়তো ঘরের পর্দায় লাগায় না, ছেলে লাগাই রাখছে, অথবা ছেলে লাগায় না, মেয়ে লাগাই রাখছে, অথবা ছেলে কারবার করে না, ছেলের বউরে দিয়া কিস্তির টাকা উঠাইছে। কথা কয় না? কিস্তির টাকা কি পুরুষকে দেয়নি? মহিলা করে দেয়। এটার নাম মাইক্রো ক্রেডিট। এটার ইংরেজি নাম কি? মাইক্রো ক্রেডিট। আর এই ক্ষুদ্র ঋণের বাংলাদেশের জনক হইল ডক্টর ইউনূস, গ্রামীণ ব্যাংক। কি লেগা? প্রত্যেক পরিবার যাতে স্বাবলম্বী হয় এই জন্য তারা এই ঋণ দিতেছে। তো পরিবারের স্বাবলম্বী বানাইবো বেডি না বেড়ায়? তোমার কথা কয় না? পরিবার থেকে স্বাবলম্বী বানাবে কে? মহিলাটায় না পুরুষটায়? পরিবারটার ডিসিশন মেকার কে? পুরুষ। পরিবারটার পরিচালক কে? পুরুষ। তো যদি পরিবারকে স্বাবলম্বী বানানোর খেয়াল হয়
তো পুরুষদের ঋণ দাও, মহিলাকে ঋণ দাও কেন? মহিলা তোমার কাছে আসতে হবে কেন? তাদের উদ্দেশ্য হইল ছাগল তো দিব, এই ছাগল চড়ানোর লেগা মহিলাটারেও রাস্তায় বাইর করুন, পয়সাটা দিব। সাথে সাথে মুসলমান মুসলিম সমাজের পর্দার বিধানটাকে ধ্বংস করে দিব। এগুলো হলো সুপরিকল্পিত ষড়যন্ত্র না কুপরিকল্পিত ষড়যন্ত্র? যেটাই কোন কর ঠান্ডা মাথায় কোল্ড ব্লাডেড প্ল্যান, ঠান্ডা মাথায় চিন্তা করে করে মুসলিম সমাজ ব্যবস্থাকে, ইসলামী সমাজ ব্যবস্থাকে এ ধ্বংস করে দেওয়ার একটা পায় তারার নাম হলো এ ক্ষুদ্র ঋণ। কথা বলেন না ভাই? হায়রে কিস্তি। একটা রিক্সাওয়ালার সাথে আলাপ করেন, 2-3টা কিস্তি চলে তো ভাই। তাহলে এই সুদ, এই ক্ষুদ্র ঋণ কিস্তি ঘরে ঘরে আছে। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? বাস আপনার ঘরেই আপনি কিয়ামত কায়েম করে ফেলছেন। আপনার ঘরে আপনি আল্লাহর গজবকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। তাহলে যেখানে সুদের কারবার হবে, যেই ঘরে সুদের কারবার হবে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেন, যে ঘরের মধ্যে সুদের কারবার হয়, আমি আল্লাহ সুদ হারাম করেছি এই ঘোষণা তাদের কানে যাওয়ার পরেও সুদ ছাড়ে নাই। যে ব্যক্তি সুদের কারবার করে তার কানের মধ্যে আমি আল্লাহ সুদ হারাম করেছি এই ঘোষণা দেওয়ার পরেও সুদ খাওয়া ছাড়ে নাই। হে জগৎবাসী, শুনে রাখো, আমি আল্লাহ এবং আমার রাসূল ওই ঘরবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে তারা আমার দুশমন, আমার সাথে তাদের যুদ্ধের ঘোষণা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত বড় ক্ষমতা দিয়া ফেরাউন আল্লাহর যুদ্ধের সামনে টিকতে পারছে? নমরুদ পারছে? কি আপনারা কি মসজিদের ভিতর থেকে বারান্দা বাইরে হওয়ার পর আওয়াজ বন্ধ হয়ে গেছে নি? কোন জালিম আল্লাহর সামনে 1 সেকেন্ড টিকার কোন ক্ষমতা আছে? আল্লাহ যুদ্ধ ঘোষণা করার অর্থ হইল তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস কনফার্ম, শেষ। হুজুর বলেন, ওয়া ইন্না কুল্লা রিবা মাউদুন, যত ধরনের সুদ আছে সব সুদ আমি বাতিল করে দিলাম। তবে হ্যাঁ, ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, মূল পুঁজিটা তোমরা ফেরত পাইবা। ফালা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, নিজেরাও জুলুমের শিকার হইবা না, অন্যের উপরও জুলুম করবা না। সুদের মধ্যে খালি জুলুম আর জুলুম। হায় হায়, সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে কান্নাকাটিতেও কাম হয় না, শুরু হয় জুলুম আর জুলুম। কারণ সুদের টাকা যারা সমাজের মধ্যে ছড়ায় এরা হলো সমাজের সব মোটা মোটা মানুষ। এদের হাতের মধ্যে আইন আছে, এদের হাতের মধ্যে আদালত আছে, এদের হাতের মধ্যে ক্ষমতা আছে। তো ক্ষমতার বলেই তো সুদের টাকা লাগায়া ওইটা উসুল করার জন্য আবার সব ক্ষমতা ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এরা যেহেতু দুনিয়াওয়ালাদের উপর গাদ্দারি করে, মানুষের উপর জুলুম করে, এই জন্য আমি আল্লাহ এদের জুলুমের বদলা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করতাম। বলেন না নাউযুবিল্লাহ। সমাজের বড় বড় সুদখোর গুলা হইল সব বড় বড় কি পাওয়ারওয়ালা, প্রভাবশালী, বড় বড় সব দায়িত্বে মোটা মোটা সুদখোর গুলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম। ও আমার উম্মত, সব সময় একটা কথা মনে রাখবা যে অচিরেই তোমরা তোমাদের রবের সাথে মিলিত হইবা, অচিরেই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে।
কখন দাঁড়াবে কোনো হিসাব নাই, কোনো সিস্টেম নাই, কোনো সময় তোমার জানা নাই। হয়তো আজ যে সকাল তুমি দেখেছো এই সকালই জীবনের শেষ সকাল হতে পারে। আজ যে সন্ধ্যা তুমি দেখেছো এই সন্ধ্যাই জীবনের শেষ সন্ধ্যা হতে পারে। আজ রাত যে তুমি দেখেছো এই রাতই জীবনের শেষ রাত হতে পারে। এই দিন যে দেখেছো এই দিনই তোমার জীবনের শেষ দিন। বলেন না ঠিক না ঠিক? হতে পারে। এজন্য সেদিন তুমি তোমার রবের সামনে কিছুই লুকাতে পারবে না। ছোট বড় সব বের হয়ে আসবে। তখন তুমি চিৎকার দিয়ে বলবে কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব, তোমার আমলনামা তোমার হাতে ধরায় দেওয়া হবে। তোমার হিসাব নেওয়ার জন্য কোনো ফেরেশতা লাগবে না। তুমি তোমার আমলনামা দেখে দেখে তোমার পরিণাম ঠিক করতে পারবা। তুমি তোমার আমলগুলো দেখে দেখে তোমার অবস্থান ঠিক করতে পারবা। তুমি কোন রাস্তার পথিক, জান্নাতের পথিক না জাহান্নামের পথিক, ওই আমলনামার দিকে তাকায় তুমি সিদ্ধান্ত নিতে পারবা। এরপরে আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত আস্তাউসু বিন নিসাই খায়রা, মনে রাখবা তোমাদের অধীনস্থ যে সকল মহিলাগুলো আছে এদের সাথে সর্বদা ভালো আচরণ করবা। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ানিন লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআ। মনে রাখবা এরা দুর্বল, এরা কমজোর। আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ বানিয়েছেন। এরা তোমাদের সেবা করে, তোমাদের সন্তানের সেবা করে, তোমার স্ত্রী তোমার পরিবারের সেবা করে, তোমার সেবা করে, তোমার সন্তানের সেবা করে, তোমার পুরা পরিবারের দেখভাল করে। এরা শারীরিকভাবে বড়ই দুর্বল। একজন পুরুষ যদি মাসে বছরে যদি একবার দুইবার ডাক্তারের কাছে যায়, তার বউরে কমসে কম 20 বার ডাক্তারের কাছে নেওয়ার লাগে। কেউ ভাই, মহিলাদের অসুখ বিসুখ বেশি, দুর্বলতা বেশি। আল্লাহ হাবিব বলেন এদের সাথে সর্বদা ভালো আচরণ করবা। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ানিন লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআ ইন্নাকুম ইন্নামা আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমার স্ত্রীর দিকে তাকায় একবার তুমি চিন্তা করো, এই মহিলাটা তোমার জন্য হারাম ছিল। আমার কথা বলেন না? আপনার যে স্ত্রী বিয়ের আগে হালাল ছিল না হারাম ছিল? বিয়ে শাদীর আগে দেখা সাক্ষাৎ করা, মোলাকাত করা, সম্পর্ক রাখা হালাল না হারাম? যদি বিয়ের নিয়ত থাকে তাও তো হারাম। বিয়ের নিয়তে শুধু একবার দেখা যায়, বিয়ের নিয়তে শুধু, তাও আগে সব কিছু শুনে মেয়ের পরিবার পরিজন আত্মীয় স্বজন অর্থ সম্পদ চেহারা সুরত সব কিছু মেয়ের বাপ থেকে ভাই থেকে শোনার পর আপনার কাছে যদি মনে হয় যে না এই মেয়েটাকে আপনি এই যদি যেমনে বলছে বাস্তবে এমন দেখেন তাহলে বিয়ে করবেন, এই বিষয় যদি আপনি একদম ডিটারমাইন্ড হন, পরিপূর্ণ সংকল্প থাকে, তখন আপনার এই মেয়েটাকে দেখা যায়। কিন্তু আগে মেয়েটারে দেখবেন তারপরে সিদ্ধান্ত করবেন, এটা হলো বাটপাড়ি দেখা। এটা হলো বাজারের গরু দেখার মতো। কি কোরবানির গরু কেনার সময় আগে কি গরুওয়ালার বাড়িতে যায়া গরুর খানদান সম্পর্কে আলোচনা করে আইসিননি কোনো, এটা কোন বংশের গরু, তারপরে এটা হ্যাঁ কোন দিকে কি অবস্থা, বাপ কে আসিল মা কে আসিল, তাদের কি সামাজিক অবস্থান ছিল, এগুলো কিছু যাচাই করছেন না? গরু দেখা পছন্দ, যদি পছন্দ হয়েছে কিনছেন, নাইলে কিনেন নাই। তো এই বাজারের গরু কিনা আর একজন মহিলাকে জীবন সঙ্গী বানানো, দুইটার পদ্ধতি কি একরকম হওয়া উচিত? কিন্তু একরকম বানায় লইছে। আর কিছু মেয়ের বাপ আছে হতভাগা,
খালি কেউ আলাপ করলে মেয়েটার দেখাইতো তৈয়ার। তো দেখা গেল মেয়ের বিয়ে দেওয়ার আগে 15 বার 20 বার 25 বারও দেখানো হয় বিভিন্ন ছেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনার মেয়েকে এত সস্তা করে দিবেন না, সব ফাইনাল। ছেলের বাপ ছেলেকে সবাইকে বলবেন, দেখো আমার মেয়ের চেহারার রং এমন, আমার মেয়ের দুর্লম্বা, শরীরের অবকাঠামো এমন, আমার বংশের অবস্থা এই, আমার অর্থ সম্পদ অবস্থা এই সব মিলে যদি তোমাদের কাছে ব্যাপারটা ওকে হয়, তাহলে আমি যেভাবে বলেছি এটা ঠিক আছে কিনা এটা কনফার্ম করার জন্য আমার মেয়েকে একবার দেখতে পারো। তাও দেখবে শুধু ছেলে, কথা বলেন না, দেখবে শুধু, সবাই বলতে হবে দেখবে শুধু ছেলের বাপ। হ্যাঁ, যে মানে কি দেখতে পারবে নাকি? ছেলের বাপ, ছেলের ভাই, ছেলের বন্ধু। আরে ভাই, এই ছেলে বিয়ে করার আগে এই মেয়েটাকে ছেলেটা বিয়ে করা যেমন জায়েজ, ছেলের বাপেও বিয়ে করা যেমন জায়েজ। কথা কর না, ছেলের ভাইও তো এই মেয়েটারই বিয়ে করা জায়েজ, ছেলের চাচাও তো এই মেয়েটাকে বিয়ে করা যায়। যখন ছেলে বিয়ে করে ফেলবে তখন আর বাপের জন্য বিয়ে করা যায় না, হারাম। তখন বাপ দেখতে পারবে ছেলের বউকে। কিন্তু বিয়ের আগে বাপ আর ছেলে দুইজনই এক, কথা কয় না? বহুত জায়গায় এমন হয়েছে ছেলে নাকচ করে দিয়েছে, পরে বাপে বিয়ে করে এলো। এরকম ঘটনা বাংলাদেশে বহুত আছে। এই জন্য খবরদার, মজলিস বসাইয়া 8-10 জন দালালের সামনে আপনার মেয়েকে দেখাইবেন না। একজনে একরকম দালালি করবো বইয়া বইয়া, একজনকে উত্তর দিকে ফিরো, আরেকজন দক্ষিণ দিকে ফিরো, আরেকজনকে দাঁত দেখাও, আরেকজনকে চুল দেখাও। আরে গরুরেও তো এইভাবে দেখে, এটা একটা তামাশা। মুসলমানদের নারীদের একটা সম্মান আছে, এটা ইজ্জত আছে, তাদের একটা পজিশন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন বিদায় হজের ভাষণে, ইন্নাকুম ইন্নামা আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। খবরদার, খেয়াল করো, খেয়াল করো। এই মহিলাটা তোমার কাছে হারাম ছিল, অল্প কিছুদিন আগ পর্যন্ত এই মহিলার দিকে দেখা তোমার জন্য হারাম ছিল, এই মহিলার সাথে কথা বলা তোমার জন্য হারাম ছিল, এই মহিলার সাথে সময় কাটানো তোমার জন্য হারাম ছিল। তোমরা আল্লাহর নামের উসিলায়, আল্লাহর নামের বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার কারণে মহিলাটা তোমার জন্য হালাল হয়েছে। কথা বল না, এই কালিমার মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম। বলেন কার নাম? আল্লাহর নাম আর রাসূলের নাম। আপনি যদি এই কালিমা বলে মুসলমান না হইতেন, তাহলে মুসলিম মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ ছিল না হারাম? তাহলে আসল ব্যাপার হচ্ছে কালেমা। আসল ব্যাপার কি? কালেমা। তাহলে এই হারামকে আপনার জন্য হালাল করেছেন আল্লাহর নামের উপর। এই হারাম আপনার জন্য হালাল হয়েছে কার নামের উপর? আল্লাহর নামের উপরে হারামটা আপনার জন্য হালাল হয়েছে। সুতরাং তুমি তোমার স্ত্রীর সাথে এমন আচরণ করো যাতে আল্লাহর নামের ইজ্জত বজায় থাকে। যেই নামের উসিলায় হালাল হয়েছে ওই নামটার মর্যাদা যাতে বজায় থাকে। দেখেন, অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো কাজে কাউরে পাঠানোর সময় বইলা দেয়, রে তুই এমন ভাবে চলিস যাতে আমার ইজ্জতটা থাকে, তোর যে আমি পাঠাই দিছি যাতে আমার ইজ্জতটা থাকে। আমরা কোনো সময় আমাদের ছাত্রদেরকে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য দেই, দায়িত্ব পালন করার জন্য, কোথাও ইমামতি করার জন্য দেই, তখন বলে যে বাবা এমন ভাবে চলিস যাতে আমাকে ইজ্জতটা থাকে, আমি যে তোমার পাঠাইলাম যাতে ইজ্জতটা থাকে। তাহলে মহিলা হালাল হয়েছে কার উসিলায়? কার নামের উসিলায়? তাহলে এই মহিলার সাথে এমন আচরণ করতে হবে যাতে আল্লাহর নামের ইজ্জতটা বজায় থাকে, বাস। এবার ওয়ালাকুম আলাইহিন্না হাক্কুন ওয়ালাহুন্না আলাইকুম হক। দোতলায় চলে যাবে ইনশাআল্লাহ, দোতলায় জায়গা আছে, কষ্ট করে পিছনে দাঁড়িয়ে না থেকে দোতলায় চলে যাবে। আর আপনারা যারা আছেন তারা একটু একটু করে মানে কাতারের মতো করে হয়ে একটু সুন্দর করে বসলে তাহলে কিছু জায়গা খালি হলে পিছনে বাইরে বসতে পারে।
এই তো যতদিন কাজ না হয় ততদিন আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তো ভাই আল্লাহর হাবিব বলেন তাদের উপর তোমাদের কিছু হক আছে আর তোমাদের উপর তাদের কিছু হক আছে। তাদের উপর তোমাদের হক হলো তোমাদের বিছানার মধ্যে তারা পর পুরুষকে জায়গা দিতে পারবে না। তোমার পরিবারের মাল তোমার অনুমতি ছাড়া অন্য কোথাও সাপ্লাই করতে পারবে না। আল্লাহ ইউয়াত্তিনা ফুরুশাকুন্না আহাদান তাকরামুনাহু, তোমার অপছন্দের কোনো মানুষকে তোমার স্ত্রী ঘরে জায়গা দিতে পারবে না, চাই সেটা পুরুষ হোক বা অন্য নারী হোক না কেন। তোমার স্বামী যে নারীকে অপছন্দ করে তোমার স্বামীর অনুপস্থিতিতে ওই নারীকে তুমি ওই তোমার স্বামীর বিছানায় জায়গা দিতে পারবে না। আর পর পুরুষের ব্যাপার তো বলতেই হয় না, এটা তো এমনিতেই পারবে না। আর তোমাদের উপর তাদের হক হলো তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে। ফালাইকুম কিসওয়াতুহুন্না, তাদেরকে কাপড় দিবে, ওয়ারিজকুহুন্না, খাবার দিবে। কিন্তু তারা যদি এর পরেও কোনো নাফরমানি করে তাহলে ফালাইকুম মান তাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ, তাহলে তোমরা শাসন করার জন্য মাঝে মাঝে স্ত্রীকে একটু শাসন করতে পারবা, একটু মারতে পারবা। তবে খবরদার ওই আঘাতটা হবে মৃদু আঘাত। কি হবে? মৃদু। মৃদু বলেন না, কি আঘাত? মৃদু আঘাত, মৃদু হালকা আঘাত। দরবান গায়রা মুবাররাহ, শরীরের কোন জায়গায় যাতে ক্ষত বিক্ষত না হয়। মহিলাদের সৌন্দর্যতার যে অঙ্গগুলো আছে এগুলোর কোথাও যাতে আঘাত না হয়, মৃদু প্রহার করা এবং প্রয়োজনে বিছানা থেকে পৃথক করে দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি দেখা যায়। কিন্তু খবরদার জুলুম করতে পারবে না। পিড়াইতে গিয়ে আল্লাহর হাবিব বলেন ইন্না আশাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীকে গরুর মতো পিড়ায় আবার বেহায়ার মতো রাস্তায় আবার বললকে শুইতেও যায়। সারাদিন গরুর মতো পিড়াইছে আবার রাত হইছে সাথে শুইতেও গেছে। হুজুর বলেন আল্লাহর কাছে এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহায়া, নির্লজ্জ। আরে চোখের মধ্যে একটু সরবত থাওয়ানোর কাম তো, একটু আগে জানোয়ারের মতো পিড়াইলি, এখন আবার পাশে গেলি, এখন আবার বাদ দাও। এই বেচারে কি করবে? মজলুম, পিড়াও খাইছে আবার ভাতও খাওয়ায়, সবকিছু করে। হ্যাঁ, মহিলারা যে একদম সব মজলুম এমন না, কিছু আছে স্বামীর উপর আবার ছড়ি ঘুরাইতে চায়, আছে না? এক পক্ষে আওয়াজ করলে মুশকিল, পরে মসজিদটা বাইরে হইতে ওইটুকু হুজুরের এক পক্ষের কথা কইলে আরেক পক্ষের কথা কইল না। আমরা যে কি যন্ত্রণায় আছি হুজুরে জানবো করতে। কিন্তু যত যন্ত্রণায় থাকেন ওই আঘাতটা কোনোভাবেই হায়াওয়ান জানোয়ারকে পিড়ানোর মতো হতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাবিবের বিদায় আমাদের বাসনাগুলো খবরদার মনে রাখবা আমার এই কথাগুলো। ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, ও আমার সাহাবীরা, হাল বাল্লাগতু, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা? আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা? হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহুম্মা নাম, আয় আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমরা ঘোষণা করতেছি তোমার রাসূল কদ বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া কাশাফাল গুম্মাহ ওয়া জাহাদা ফীকা হাক্কাল জিহাদ হাত্তা আতাহুল ইয়াকিন। এই অংশ পরবর্তীতে যোগ হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ আমরা আপনাকে সাক্ষী রেখে বলছি আপনার নবীর উপর অর্পিত দায়িত্ব নবী ঠিকঠাক মতো আঞ্জাম দিয়েছে। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠে বলে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমি যে আমার দায়িত্ব আঞ্জাম দিয়েছি। এই ১৬ লক্ষ সাহাবী এই আরাফার ময়দানে দাঁড়িয়ে সাক্ষী দিয়েছে। নূহ আলাইহিস সালামের উম্মতের মতো
কিয়ামতের দিন তারা যাতে এটা বলতে না পারে আমরা তো মুহাম্মদের চিনি না, তারে তো আমরা দেখি নাই, সে তো তার দায়িত্ব ঠিক মতো পালন করেই নাই। এজন্য আল্লাহ এরা আরাফার ময়দানে সাক্ষী দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমি তোমারও সাক্ষী বানায়া লইলাম, যাতে কিয়ামতের দিন কারো কাছে আমার কৈফিয়ত দেওয়া না লাগে, যাতে আমার পেছে ফেলাইয়া দিতে না পারে। মুসা আলাইহিস সালামকে পেছে ফেলাইয়া দিব কিয়ামতের দিন, ঈসা আলাইহিস সালামকে বিপদে ফেলাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদে ফেলাইয়া দিব। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর উম্মতের মধ্যে মুসলমান তো দূরের কথা, একটা কাফির, একটা মুশরিক, একটা মুনাফিকও কিয়ামতের দিন দাঁড়ায়া এই কথা বলার সাহস করবে না যে আমরা মুহাম্মদকে দেখি নাই, চিনি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পথ সব বন্ধ করে দিছে। আল্লাহুম্মা শাহাদ, মালিক তুমি সাক্ষী থাকো। তাইলে সাক্ষী দিচ্ছেন ১৬ লক্ষ সাহাবী, জায়গাটা আরাফার ময়দান। আবার আল্লাহ নবী কাকে সাক্ষী বানাই গেছেন? এবার আল্লাহ বলেন তো আমিও আমার সাক্ষী দেওয়ার কামটা পুরো করে দিই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যারা আয়াতটা পারেন আমার সাথে পড়েন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নিয়ামতকে আমি পুরা করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি আল্লাহ আমার নিজের পছন্দে বাছাই করলাম। সুবহানাল্লাহ। তাহলে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পরের জান, মাল, ইজ্জত এই তিনটার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। কথা বলেন না, খোলাসা কথা, মৌলিক কথা। প্রথমে জান, মাল, ইজ্জত, পরস্পরের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ২ নম্বর, জাহিলি জমানার সমস্ত কুপ্রথা রহিত করে দিয়েছেন। জাহিলি জমানার সমস্ত রক্তপণ রহিত করে দিয়েছেন। জাহিলি জমানার সমস্ত সুদ রহিত করে দিয়েছেন। জাহিলি জমানার সমস্ত জুলুম রহিত করে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে আমাদেরকে বিদায় হজের ভাষণে মালিকের সাথে মোলাকাতের কথা বারবার স্মরণ করে দিয়েছেন। মাঝখান দিয়ে একটা কথা বলেছেন আল্লাহর হাবিব, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা মিন আইয়ুবাদা বিআরদিকুম হাদা ওয়ালাকিন ইন ইউতা ফিমা সিওয়া যালিকা ফাকাদ রাদিয়া বিহি মিম্মা তাহকিরুনা মিন আমালিকুম ফাহযারুহু ফি দীনিকুম। আল্লাহর হাবিব বলেন একটা সুসংবাদ শুনো, এই আরাফার ময়দানে আজকে শয়তান নিরাশ হয়ে গেছে। তোমরা দেখতেছো না, আমি আমার চোখে দেখতেছি শয়তান এই আরাফার জমিনের মধ্যে গড়াচ্ছে আর নিজের চুল নিজের হাতে টেনে টেনে ছিটতেছে। হায় হায়, জীবনভর কষ্ট করে যা গুনাহ বনি আদমরে দিয়া করাইলাম, যা গুনাহ মুহাম্মদের উম্মতদেরকে দিয়া করাইলাম, আজকে সব তারা মাফ করাইয়া নিল। আর সব তারা বেকসুর খালাস পেয়ে গেল, আর সব জান্নাতমুখী হয়ে গেল। আমি বরবাদ হইলাম, তারা কামিয়াব হয়ে গেল। এই চিৎকার করে শয়তান কাঁদে আর মাটিতে গড়ায়। আল্লাহ হাবিব হাসতে হাসতে সাহাবায়ে কেরামকে শয়তানের হালাত শুনাইতেছে। সুবহানাল্লাহ। এরপর হুজুর বলেন, শুনো, এই আরব ভূখণ্ডে শয়তানের গোলামি আর কিয়ামত পর্যন্ত হবে না। মূর্তি পূজা আর কিয়ামত পর্যন্ত হবে না, এটা বাস শেষ। কিন্তু শয়তান একটা একটা কাজের ব্যাপারে নিরাশ হয়েছে, কিন্তু তোমাদের আমলের ব্যাপারে শয়তান তোমাদেরকে বিভিন্ন অসওয়াসা দিয়ে তোমাদের বাকি আমলগুলো বরবাদ করার চেষ্টা করবে। সুতরাং খবরদার, সর্বদা সতর্ক দৃষ্টি রাখবা, দুশমন যাতে তোমার নেক আমলের ঘরে কোনোভাবে হানা দিতে না পারে। এই কথাগুলো বলেছেন হুজুর। তারপর বলেছেন মহিলাদের সাথে, স্ত্রীর সাথে সদাচরণ করার জন্য, পিতামাতার সাথে সদাচরণ করার জন্য।
নিজের অধীনস্থদের সাথে সদাচরণ করার জন্য। তারপর আল্লাহ হাবিব নির্দেশ দিয়েছেন, আমার কাছে যা আছে, আমি যা তোমাদেরকে দিয়েছি, তোমরা যা শুনেছ, উপস্থিতিরা অনুপস্থিতির নিকট খবর পৌঁছাইয়া দিবা। যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতের নিকট কি করে দিবা? বলেন না, এই খবর পৌঁছাইয়া দিবা, মেসেজ পৌঁছাইয়া দিবা। তো আমিও আমার দায়িত্ব পালন করলাম, আমিও আপনাদের কাছে মেসেজ পৌঁছাইয়া দিচ্ছি। এর আগে আমাদের উস্তাদরা আমাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছে, তাদের উস্তাদরা তাদের কাছে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে এই খুতবাটা উম্মতের তাবেঈনদেরকে শুনাইছেন, তারা তাবেঈনদেরকে তাবেঈনদেরকে শুনাইছেন, তারা পরবর্তীওয়ালাদেরকে। এভাবে আস্তে আস্তে আমরাও আজকে আল্লাহ হাবিবের বিদায় হজের খুতবাটা শুনে শেষ করলাম। বলি আলহামদুলিল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। পেয়ারা নবীর শেষ সময়ের ওসিয়ত এগুলো, শেষ সময়ের নির্দেশনাগুলো। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রাসূলের শেষ খুতবাটার উপর আমল করার তৌফিক দাও, শেষ হজের খুতবাটার উপর আমল করার তৌফিক দাও।